কি হয়েছে কি? বেঈমানি। মেরা বিল্লি মুঝসে হি मैं हूं। হামসফর। জি বড় ভাই। আমার পুরনো গোডাউনে এই শুয়োরের বাচ্চাকে সিল করে দে। ঠিক আছে বস, তাই হবে। শুয়োরের বাচ্চা ভালোবাসা। প্রিয়ঙ্কাকে আমার নামে উল্টোপাল্টা বুঝিয়ে দাও। শুয়োরের বাচ্চা ভালোবাসা। প্রিয়ঙ্কাকে আমার নামে উল্টো পাল্টা বুঝিয়ে তার মনের ভিতরে বিষ ভর দিয়া। মরে যাও তবে তুই যা করছিস। তুই জানিস না সাদা কুকুর, এই শুয়োরের বাচ্চা আমার কলজিতে পেট্রোল ঢেলে ডেসলাইমের দিয়েছে। আমার প্রিয়ঙ্কাকে উল্টো পাল্টা বুঝিয়ে আমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে। আমি যদি বেঁচে চাই হামসাফার, তোকে কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দেবো। কাকে সরাবে বে? ছেড়ে দে ছেড়ে দে, মরে যাবে, ছেড়ে দে। যা কিছু বলেছি ঠিকই বলেছি। যা কিছু বলছিস ঠিক বলেছিস? হ্যাঁ ঠিকই বলেছি। বল শালা ভুল বলেছি বল। তুই তো বেঈমান বে শালা। গুদমানি ভাই, আমি বেঈমান? আমার ভালোবাসার মানুষকে খেললে বাদে ফুল সজ্জা করবো তুমি? বল শালা ফুল সজ্জা করবো না, বল। বেঁচে থাকলে ওকে নিয়ে উল্টোজা করবো। ছাড় ছাড় মারবে, ছাড়, মরে যাবে, ছাড়। মেরে দেবো চিদির ভাই কাছে। ছেড়ে দে হামসাফার, ছাড়। ছাড় না বাড়া, মরে যাবে তো নাকি? শালা শালা ভিতর জানিয়ে দিস আমায়। ছেড়ে দে না বাড়া, আমি বলছি ছাড় না। মাংমারানি ভাই বিশ্বাসঘাতক। ছাড় না বাড়া, ছাড় না। এরকম বেঈমান বন্ধুকে মেরে যাই দরকার বে। তুই এখান থেকে আর বেঁচে ফিরে যেতে পারবি না হামসাফার। এখন এখান থেকে চো, ও মরে গেলে অসুবিধা আছে। আবার আসবো আমি, তখন তোকে জানে শেষ করে দেবো আমি। শুয়োরের বাচ্চা। চাহার চ। তোকে আমি ছাড়বো না। কি বলছিস এইসব তুই? এমএলএ সাহেবের লোক কালুকে মাইতে মাইতে নিয়ে গেল। হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখেছি কালুকে কি মার মারলো, মেরে পা ধরে টানতে টানতে নিয়ে গেল। এমএলএ সাহেব শুয়োরের বাচ্চা মানুষের প্রতি এত নির্যাতন করছে তাহলে? আমার মন বলছে কালুকে ওরা মেরে দেবে। বাবা তুমি যেমন করে হোক কালুকে বাঁচাও। কি করে বাঁচাবো রে মা ওকে? আমি এখন যে থানা থেকে এমএলএ সাহেবের নামে কমপ্লেইন করবো সেটাও হবে না, ঘুরিয়ে আমাকেই ওরা জেলে ভরে দেবে। কেন বাবা? তারা তো আইনের লোক, আইনের লোকই আইনের কাজ করবে। তাহলে তোমাকে কেন জেলে ভরবে বাবা? তুই ওসব বুঝবি না রে মা প্রিয়ঙ্কা, তুই ওসব বুঝবি না। তুই একদম চিন্তা করিস না, আমি দেখছি কি করতে পারি। তুই বাড়িতে থাক, আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না। বেশ ঠিক আছে বাবা। বাবা যদি এই সংসারে না থাকতো, এই সংসারটাকে কি অবস্থা হতো সেটা আমরাই বুঝতে পারছি। কাঁচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। তুমি চলে যাওয়ার পর আমাদের জীবনে যে কি কষ্ট এসেছিল সেটা আমরাই জানি। সত্যি করে বল, বিশাল কষ্ট হয়ে যাবো। সেই সব দিনগুলো মনে পড়লে বুকের ভিতরটা কিরকম কেঁপে ওঠে আমার। আসলে ভালোবাসাটা এমনই একটা জিনিস না বউ, খালি ঘরের ভিতরে খালি সুবিধা। কি বললে? ভালোবাসাটা গো, যখন আমি ওই এমএলএর বউকে ভালোবেসে ফেলেছিলাম না, তখনই খালি আমার ওইটা মনে হইতো। কি মনে হইতো তখন? বলবো বউ, রাগ করবো না তো? কি আর রাগ করবো বলো? বলছি দেখো। বলো গো বলো। ওই এমএলএর বউকে যখন আমি ভালোবেসে ফেলেছিলাম না, তখন ওকে আমি সব জায়গাতেই দেখতে পেতাম। আর খাটি মনে হইতো ওই আমার জীবনের নিঃশ্বাস। ওকে ছাড়া নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মন খারাপ করছি না তো বউ, বলছি বললে? মন খারাপ করিনি, যতই তোমাকে দেখছি ততই আমার আশ্চর্য লাগছে। হ্যাঁ তাইলে আর বলবো না। তোমার মন খারাপ করে দিতে আমার কোনো লাভ নাই বলো। পুরুষ মানুষের মন বোঝা বড় মুশকিল। বাড়িতে আছিস রে চঞ্চল? বাবা মাঠে গেছে গো ছোট কাকা। কিছু বলবো নাকি কাকা? তোর বাবার সাথে একটা কথা ছিল। তাহলে বাবাকে আমি ডেকে আনবো কাকা? হ্যাঁ ডেকে তো আনতে হবে, একটা দরকারি কথা আছে। বেশ ঠিক আছে, তুমি বসো, আমি এখনই ডেকে আনছি। বাবা মাঠে আছে। বেশ যা, তাড়াতাড়ি আসবি। ওই জন্য ফেদাই টমেটো চাষ করতে নাই, যতই জল দেখাচ্ছি তলা দিকে নিলাই জল। এই টমেটো চাষ আর করলে হবে না, এবার লঙ্কা চাষ করতে হবে। বাবা ও বাবা। কি হলো, কি বলছিস? ছোট কাকা বাড়ি আইছে আমাদের, কিসের লেগে তোমাকে ডাকছে দেখো গা। কিসের জন্য? কি করে বলবো, পয়সা মশা ধার নেবে মনে হয় দেখো গা। ভাড়ার ভিতরে পয়সা, পয়সা ধার বলি ধার লাই। দেখো গা চলো। বুঝছ? একবার 3000 টাকা আমার কাছে ধার দিয়ে আমাকে নাকে কাঁদিয়েছে। এবারও যদি ও ভেবে থাকে আমি ওকে পয়সা ধার দেবো, ও ভুল ভেবেছে। তুমি দেবো না করে দেবো, পুক করে বাই করে দিয়ে দাও। এবার আর পুক করেও দেবো না, প্যাক করেও দেবো না। পয়সা নাই তো কোথা থেকে দেবো? খাটি পয়সা, পয়সা মুঝে গাড়ে ঝুলছি। একটু করে চা খেয়ে আসে, আব্বা তুমি বাড়ি যাবে।